তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তুই কিছু বলবি? এই টাকা ও এখন কি দেখছে জানি না, কিছু বলবি না? তো আজকে হলো জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে ব্লগটা হবে। সারাদিন কি করব না করব, সারাদিন কি করব না করব সেটাই দেখাবো। আর এই যে এই নিয়ে উঠেছে, সকাল কটায় উঠেছে? 3টের সময় উঠেছে সকালটা, আর এখনও ঘুমায়নি। এখন বাজে প্রায় 6টা। ও এখন ঘুমাবে না, ও ঘুমাতে ঘুমাতে 10টা, 10:30, 11টা এই টাইমটা ঘুমাবে। কানাডা উঠে সবাইকে জ্বালাচ্ছে, যেহেতু ষষ্ঠী ওই জন্য সবার আগে উঠেছে। তো যাই হোক, এখন রয়েছে ছাদে, রোদ্দুর ওঠার আগে ছাদেও একটু খেলে, তারপর আর ছাদে তো আনা যায় না। তো এবার চলো নিচে যাব, নিচে গিয়ে কী করবো না করবো সবটাই দেখাবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে। ফিরিতেছি পাগল হয়ে, মরমে চলছে আর নিবে না। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে, মরমে চলছে আর নিবে না। আমায় বলে বলো লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলো লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাবা আমার গোনো বাবা, নাচি 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 আপুকু বাবা তুমি। তো আজকের ওয়েদারটা আপাতত ভালো, তো দেখিয়ে দিলাম। মেঘলা মেঘলা আছে, ভালো হাওয়া দিচ্ছে। এবার সারা দিন জানি না কি হবে, কত ডিগ্রি আজকে দেবে। যা 45-42 যা চলছে বলার মতো নয়। এই যে এই মানুষটা তো অস্থির হয়ে যাচ্ছে, এই মানুষটা তো এসে ঘর থেকে বেরোচ্ছেই না। তো এর আর কি, এ তো বুঝছে না, আর বের করলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছে। তো সেই কারণে এ তো সারাদিন ঘরের মধ্যেই ঢুকে থাকে, আর ঘরে আর কতক্ষণ, বাইরেও তো বেরোতে হয়। তাই জানি না আজকে কতটা গরম দেবে, আর আজকে জামাইগুলোর কি অবস্থাটা কি হবে। তো চলো আজকে কি কি মেনু হবে না হবে, কে রান্না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত এখন নিচে যাই, ওকে এবার খাওয়াবো। আর একটা দিদি আমাকে কমেন্ট করেছে ওর একটা ডেলি রুটিন দিতে, তো ওর ডেলি রুটিন এক নয়, তো চেষ্টা করবার পরের ভিডিওটা ওর ওপরেই করা। ওকে আমি সারাদিন কিভাবে রাখি, কি কি খাওয়াই না খাওয়াই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাই, গিয়ে আগে ওকে একটু খাইয়ে নিই, যেহেতু কালকে অনেক তাড়াতাড়ি খেয়েছে আর খাইনি এখনো পর্যন্ত। তো চলো ওকে খাইয়ে নিই। তো চলো, তো নিচে এসে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার আমি ফ্রেশ হব। তো চলো ঝটপট করে রেডি ফ্রেশ হয়ে নিই, তারপরে ঘরের কাজ আছে করে নিই। দিদি ওদিকে রান্না শুরু করে দিয়েছে আর মা পুজো দিচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
ফ্রেশ হয়ে চলে যাই একেবারে কাজে হাত দিতে। যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, ঘরে ছিল অনেক কাজ, তো সেই কারণে কাজে হাত না দিলে প্রায় আজকে 4টে-5টা বেজে যেত কাজ শেষ হতে হতেই। তো সেই কারণে মোটামুটি চা খেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসি দিদির হাতে হাতে কাজ করতে। আজকে সমস্ত রান্নাগুলো দিদিই করবে, তো সেই কারণে সকাল সকাল স্নান করে রান্নাঘরে চলে গেছে। আর আমি মোটামুটি ফ্রেশ হয়ে ওর সাথে হাতে হাত মেলাচ্ছি, আর কিছুই না। তো প্রথমে আমি ওকে মোটামুটি যে ভাজাগুলি হবে, তো সেই ভাজাগুলো সবজি কেটে দিচ্ছিলাম। মোটামুটি এখানে 5 রকম ভাজা হয়েছে। তার মধ্যে আমি আলু, পটলটা ও আমাকে ছাড়িয়ে দিয়ে মানে সাহায্য করেছে। ও বসেছিল না, ও কাজ করছিল আমার সাথে সাথে। এখানে একটা জিনিস কাটা হচ্ছে আর ও গিয়ে সঙ্গে সঙ্গে সেটা ভাজা শুরু করে দিচ্ছে। না রান্না বান্না না হলে শেষ হবে না, তাড়াহুড়ো করে কাজ না করলে। প্রথমে ও শর্টে যে কাজ রান্নাগুলো হয় সেগুলো করে নিয়েছিল। প্রথমে আমার পাঁপড় ভেজে নিয়েছিল, তারপরে এই যে ভাজাভুজিগুলো হবে কুমড়ো, পটল, আলু এইসবগুলো ভেজে নিয়েছিল। তারপরে মোটামুটি আমি এখানে আমের জন্য চাটনি কাটছিলাম, আর মোটামুটি আদা, পেঁয়াজ, রসুন ওকে কেটে হাতের গোড়ায় গুছিয়ে দিয়েছিলাম। তারপরে দিদি রান্না করেছে। তো তারপরে ও যখন তখন রান্না করছিলাম, তার মধ্যে চলে এসেছিলাম বাসি বিছানাগুলো তুলতে। 2 ঘরে বাসি বিছানার অবস্থা, মানে ঘরদোরের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়েছিল সেদিনকে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে প্রথমে আমার ঘরের বিছানাটা তুলে নিলাম, বিছানাটা টান করে পরিষ্কার করে নিলাম। তারপরে গেলাম বাবা মার ঘরে। তো এখানে মোটামুটি বিছানাগুলো টান করে পরিষ্কার করে দিয়ে মোটামুটি সোফাগুলো ঝেড়ে নিলাম, যেহেতু বাড়িতে লোকজন আসবে আরও নোংরা হবে। আর এখন যদি পরিষ্কার না করে তাহলে আজকে আর ঝাড় দেওয়া হবে না, যেহেতু বাড়িতে সব বাচ্চা কাচ্চাই। তো সেই কারণে মোটামুটি সকাল সকাল মানে আমি স্নান করিনি, সকাল সকাল মোটামুটি ঝাড় দিয়ে মোটামুটি ঘরের কাজ করে তারপরে আমি স্নান করেছিলাম। এখানে আমি মোটামুটি আমার ঘরটা ঝাড় দিয়ে এসে, মানে ঝাড় দেওয়া কমপ্লিট করে এসে দিদিকে লুচি ভাজাতে সাহায্য করেছিলাম, কারণ এই সময় মা গেছিলো ষষ্ঠী পুজো দিতে। আর মা যেহেতু ষষ্ঠী পুজো দিচ্ছিলো, ও একা একা রান্নাঘরে নাজেহাল হয়ে যাচ্ছিলো। তো সেই কারণেই ওকে সাহায্য করার জন্য লুচিগুলো মানে বেলে দিচ্ছিলাম, আরও ভাজছিল, তাহলে কি একটু তাড়াতাড়ি হয়, আর কিছুই না। আর যেহেতু অনেক লুচি ভাজতে হবে, একাও পারছিল না। তো যাই হোক, এখানে মোটামুটি আমি ওকে সাহায্য করে দিতে না দিতে মাও চলে আসে। তারপরে এখানে মাও সাহায্য করে, তারপরে আমি আর দিদি মোটামুটি খেতে বসে পড়ি। বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ওর আর আমার টিফিন খেতেই বেজে গেছিলো প্রায় 10:30টার মতো। তো যাই হোক, এখানে আমাদের কাজবাজ করে খেয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম বাবুর সাথে খেলতে। তারপর আর আমি আর রান্নাঘরে ঢুকিনি। আর আজ এই যে এখন দিদি বসে পড়েছে খেতে। আর সকালে টিফিনে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি তো থাকবেই, আম থাকবেই, এটা জানা কথাই। তো চলো খেয়ে নিই। তো তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বাবুর সাথে খেলাধুলো করছিলাম। আর বাবু তারপরে ঘুমিয়ে পড়েছিল, প্রায় ঘুম থেকে ওঠার মধ্যে অনেক কাজ হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে মা তারপরে সবাইকে একসাথে ষষ্ঠী দিচ্ছিলো, মানে ষষ্ঠী পুজো করার পর যে নিয়মগুলো থাকে তো সেগুলো করে নিচ্ছিলো। তো সেগুলো করার সময় বাবু আমার খুব জোরে কেঁদে উঠেছিল, কারণ শঙ্খর আওয়াজটা না ও একটু ভয় পায়। শঙ্খ বাজালে ওকে দেখিয়েছি, ও না খুব কাঁদে, জানি না কেন। তারপরে মোটামুটি ষষ্ঠী দেওয়া কমপ্লিট হওয়ার পর চলে গেছিলাম খেতে। দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছের, ওটা কী বলে, সর্ষে ইলিশ। তারপরে হয়েছিল মাটন, তারপরে 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর কি হয়েছিল চাটনি তো থাকেই, পাঁপড়, মিষ্টি, দই, আর এসব তো থাকবেই। তো বাইরে যে পরিমাণে গরম 42-45 ডিগ্রি চলছে, সেই পরিমাণে হিজিবিজি খাওয়াটা কারোরই পেটে সহ্য হবে না। তো সেই কথাটা মাথায় রেখেই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়েছিল। সমস্ত রান্নাটা দিদিই করেছিল। তো এখানে মোটামুটি ও খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছিল। এটা ছিল আমের চাটনি, তো এটাই দেখাচ্ছিলাম। তো ও রান্না করেছিল খুব সুন্দর, কিন্তু আমি সব কিছুর খুঁত ধরছিলাম সেদিনকে, আর ও খুব রেগে যাচ্ছিলো। আর এখানে এখন মানে সবার জন্য খাবার বানাচ্ছে, সবার জন্য মানে 2 জামাইয়ের জন্য খাবার বাড়া হচ্ছে। তো মা এখানে একে একে দুটো থালা গুছিয়ে নিক, তারপরে একেবারে তোমাদের সব কটা খাবার গুছিয়ে দেখাবো। তো চলো এক ঝলক দেখে নাও। তো এখানে মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর এবারে আমি আর দিদি মোটামুটি খেতে বসেছি। আর সর্বশেষে আমরাই বাকি ছিলাম। আর যেহেতু সেদিনকে ষষ্ঠী পুজো মা দেয়, তো সেই কারণে মা কোনো রকম আমিষ খাবার খায় না, সারাদিনটাই ফল মিষ্টি খেয়েই কাটিয়ে দেয়। তো আমি আর দিদি লাস্টে খেতে বসেছিলাম। আর ওইখানে খেতে বসে বলছি কী গরম, এসির মধ্যে ঢুকেও বলছি কী গরম, বাইরে তো সেদিনকে ছিল বিশাল গরম। আর তখন বলছিলাম আমরা 3টের সময় খেতে বসেছি। তো যাই হোক, মোটামুটি এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার আমরা খেয়ে নেবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কীরমভাবে কি ষষ্ঠী কাটালে অবশ্যই জানিও। টাটা।